দেশের আকাশে পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গেছে। আগামীকাল রবিবার থেকে রোজা শুরু। আজ শেষ রাতে সেহরি খেয়ে রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসলমানরা। বরাবরের মতো এবারও রোজার উত্তাপ ছড়িয়ে পড়েছে মাছ, মাংস ও সবজির বাজারে। তীব্র সংকট সয়াবিন তেল সরবরাহে। গত রোজার মাসের তুলনায় এবার বিভিন্ন নিত্যপণ্যের দাম কম, দাবি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের। জানালেন, রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্য হলে নির্বাচন 2026-এর মার্চেও হতে পারে। কোনো বাহানায় চলতি মাসে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ না দিলে গণতান্ত্রিক রাজনৈতিকভাবে দলগুলো মিলে সিদ্ধান্ত নেবে, জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ডিসেম্বরে জাতীয় নির্বাচন প্রশ্নে অভিন্ন অবস্থানে থাকা দলগুলোর সাথে আলোচনা করছে বিএনপি। স্থানীয় নির্বাচনের পরেই জাতীয় নির্বাচনের অবস্থানে অনড় জামায়াতে ইসলামী। কিভাবে শ্রমিক নেতা থেকে জাতীয় নেতায় পরিণত হওয়া যায়, আব্দুল্লাহ আল নোমান তার উজ্জ্বল দৃষ্টান্ত, বলেছেন বিএনপির সিনিয়র নেতারা। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারতের মধ্য দিয়ে সাংগঠনিক কার্যক্রম শুরু বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের। ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক আল আমিন নিহত। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে বিজিবি। নজরদারি বাড়ানো হয়েছে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় প্রস্তুত বিজিবি। রমজান মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অপরাধীদের বিরুদ্ধে অল আউট অ্যাকশন শুরু করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, জানিয়েছেন ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক। সুশাসনের জন্য নাগরিক সুজন কোনো বিদেশি ফান্ড নেয়নি, দাবি সংগঠনটির সম্পাদক ড বদিউল আলম মজুমদারের। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা বিশেষ মামলাগুলোর তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হবে চলতি মাসের মধ্যেই, জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। বগুড়ায় ঘরে ঢুকে মা মেয়েকে কুপিয়ে হত্যা, জোড়া খুনের ঘটনায় সখিনার দ্বিতীয় স্বামী রুবেল জড়িত, প্রাথমিক ধারণা পুলিশের। ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত 50 জন আহত। ভারতের রাজধানী নয়াদিল্লি ও তার আশেপাশের এলাকায় বসবাসরত সব অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গা অভিবাসীদের বিতাড়িত করতে দিল্লি পুলিশকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশ। খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্র ইউক্রেন চুক্তির বৈঠকে এবার বাক বিতণ্ডায় জড়ালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে শূন্য হাতেই ফিরছে ইংল্যান্ড। করাচিতে বি গ্রুপের শেষ ম্যাচে ইংল্যান্ডকে 179 রানে বেঁধে ফেলে সেমিফাইনাল নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। আগামী 3রা মার্চ থেকে মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। শনিবার আনুষ্ঠানিকভাবে ডিপিএল-এর ট্রফি উন্মোচন করেছে সিসিডিএম। যাওয়ার সময় হলো, মেগাস্টার অমিতাভ বচ্চনের এই পোস্টে ভক্তরা তীব্র প্রতিবাদ করে বলেন, আপনি কোথাও যেতে পারবেন না। কৌন বনেগা ক্রোড়পতি সিজন 16 এর নতুন পর্বের প্রোমোতে অমিতাভ অবশেষে ব্যাখ্যা দেন, কাজে যাওয়ার সময় হলো লিখতে গিয়ে ঘুম পাওয়ায় তা অসমাপ্তই রয়ে গিয়েছিল। 2020 সালে অভিনেতা সুশান্ত সিং এর মৃত্যুকে কেন্দ্র করে অভিনেত্রী কঙ্গনা রনৌতের একটি মন্তব্যের জেরে বলিউডের বর্ষিয়ান লেখক গীতিকার জাভেদ আখতার মানহানির মামলা করেছিলেন। দীর্ঘ 5 বছরের আইনি লড়াই শেষ শুক্রবার আদালত প্রাঙ্গণে তা মিটমাট করে নিয়েছেন এই দুই তারকা।